এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শুভ সকাল আর গুড মর্নিং, সেটাই শুরু করলাম আজ ভিডিওটা। তো ভিডিও শুরুতেই আমি চা বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি সকালবেলা নাস্তাটা করে নিয়েছি, এখন আমি চা খাবো। আমি তো সকালবেলা চা খাই, আপনারা সবাই জানেন কম বেশি। তাই তো আজকে সকালবেলা আমি একটু বিরিয়ানি খেয়েছি, কারণ হলো এটা ছিল একটুখানি ছিল, তো আমরা সবাই সবাই বলতে সবাই, হ্যাঁ কম বেশি সবাই আমরা যদি আজকে নাস্তা করে নিলাম। আজকে অন্য কোনো কিছু করিনি আমি। আর এখানে দুপুরের জন্য মাছ বের করেছি, মাছটা ভিজিয়ে রাখলাম। দেখি আর কি রান্না করা যায়, কারণ আমার বড় মেয়েটা আবার মাছ খেতে চায় না, তো ওকে অন্য কিছু করে দিতে হবে সম্ভবত। আমরা কেটে দিব ওদের। চাটা ঢেকে নিই, তারপর সবাই আপনাদের কি অবস্থা। আজকে তো দেশে মনে হয় বিক্ষোভ চলতেছে বা আন্দোলনকারীরা দেখা যাচ্ছে, যারা সমন্বয়কারীরা আজকে সবকিছু এক দফা দাবির জন্য আন্দোলন শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি ওদের আন্দোলন যেন সফল হয়। অনেক কষ্ট করেছে ওরা। আমরা তো ঘরে বসে থেকে শুধু বলতেছি যে করো করো, চালিয়ে যাও, বাট কষ্টটা তো ওরা করছে, আমরা তো আসলে কিছু করতে পারছি না। আমরা বড় অসহায়, সত্যি আমার অনেক অসহায় লাগে। তো অনেকক্ষণ পরে আবার আসলাম। একটু ওই এখন ক্লাস করছে, মানে জুম ক্লাস করছে স্কুল থেকে, তার জন্য আমি শুটও করতে পারছি না, কারণ যেহেতু আমার ফোন দিয়ে করা হচ্ছে। তো এখন একটু বিরতি আছে, এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নেই, বা কি কাজ করছি সেটা দেখাই নেই। তুমি সব ঠিক করে রাখো, একটু পরে জয়েন হবো আবার 10 মিনিট পর। ওকে? আমার সোনামণিটা কি করছে? আমার সোনামণিটা ঘুম পাচ্ছে, পাপা ঘুম পাচ্ছে। ও, এটা কে বানিয়ে দিয়েছে? আপনি বানিয়ে দিয়েছে? উঠে বাবা, তো ঠিক আছে, খেলা করুক। আর ওই হলো ক্লাসটা একটু পরে জয়েন করবো। আমি একটু কাজটা করে নিচ্ছি। ডিম সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি। ডিমটা আমার জন্য একটা, নুজাইফার জন্য একটা। আলু সিদ্ধ দিয়েছি, ডিম দিয়ে রান্না করে দিই বহিকে। আর আমি তো এখানে দেখাচ্ছি মাছ ভিজে দিচ্ছি। কিছু সবজি বের করবো, সবজি বের করে তারপরে দেখি কি করা যায়। আর সবজি দিয়ে মাছ রান্না করবো, ঠিক আছে। তারপরে আবার আসছি, আমি একটু সব ক্লিন করে নিই, বিছানা টিছানার পর্দা এগুলো সব ক্লিন করবো। জি মামা, পরে আসছি। হ্যাঁ, ওটা তোমাকে কেটে দিচ্ছি। তো আমি ঘরের লোকটা একটু চেঞ্জ করে ফেললাম। এখানে আমার ওয়ার্ডরোব ছিল, ওয়ার্ডরোবটা আমি এখানে রেখেছি। কারণ হলো এই ছোট ওয়ার্ডরোবটা আমি এখানে রেখে দিলাম। এখানে ছিল, আমার ছোট মেয়েটা খুব ডিস্টার্ব করছে, শুধু ওই ড্রেসিং টেবিল দিয়ে উঠে ওয়ার্ডরোবে উঠতেছে। তো দেখা যাচ্ছে কখন পরে মাথাটা তো ফেটে যাবে, এমনি কালকে ব্যথা পেয়েছে। আমি ভাবলাম যে কয়েকদিন একটু সরাই রাখি, তারপরে দেখা যাক কি করে। তো তার জন্য আমি এটা চেঞ্জ করে এখানে রাখলাম। আর ফার্নিচার যদি মানে কোথাও রাখা হয় পরিষ্কার করে, তারপরও যে নোংরা কোথায় থেকে হয় বুঝতে পারি না। তো আমার চেঞ্জ করা হয়ে গেছে, আমি এখন শুধু একটু ঝাড়ুটা দিব, দিয়ে এটি সব ক্লিন করে ফেলবো।
অনেকক্ষণ পরে আবার আসলাম, কারণ অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন প্রায় 1:30 বেজে যাচ্ছে। তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভালোভাবে কষাই নিব। কষাই নিয়ে তারপরে আমি এই চুলায় আবার ডিমটাও ভেজে নিচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছে তো, তাড়াতাড়ি করতে হবে। ঘরের কাজ করতে দেরি হলে সমস্যা নেই, বাট খাবারটা তো ঠিক সবাইকে দিতে হবে, এজন্যই সমস্যা। এমনি আমার সকাল থেকে আপনি জুম ক্লাস করলো অনলাইনে, তো খাওয়া দাওয়া করিনি। আমি এখন কিছু মাছ ভাজবো, ভেজে নিব। কোনটা কোনটা ভাজা যায়, মাছগুলো আমি সব হলুদ দিয়ে মাখাই নিব। আমি যেভাবে মাখাই অল টাইম সেভাবেই মাখাবো, যেমন হলুদ গুঁড়া, তারপরে আপনার লবণ, এসব দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপরে মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে ভেজে নেব। দেখি কি করে এখন সবজি দিয়ে রান্না করবো না ভুনা করবো বুঝতে পারছি না। আর এদিকে আমি ডিমটা দিয়ে দিয়েছি, আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আমি শুধু একটু লবণটা চেক করবো। এখানে আমি মাছটা এখন দিয়ে দিব। মাছটা আমি হলুদ, লবণ আর শুকনো মরিচ দিয়ে মেখে ভেজে নিব। আমি আসলে মাছটা এইভাবেই ভেজে নিই অল টাইম, মরিচের গুঁড়া দিই, শুকনো মরিচ, লবণ। অনেকে শুধু হলুদ আর লবণ দেয়, বাট আমি একটু মরিচটাও দেওয়ার চেষ্টা করি, মানে মাছটা একটু ভাজা যদি ভালো হয় ভালো লাগে খেতে। যেমন একটু মরিচ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তারপরে আপনার ধনে বাটা, এগুলো দিলে না অনেক বেশি টেস্টি হয়। শুধু হলুদ দিয়ে মাছ ভাজলে মাছটা বেশি ভালো লাগে না আমার খেতে। তরকারিটা হয়ে গেছে, আমি একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়া। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করবো, একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো। তো আমি এখানে একটু মাছটা ভুনা করে নেবো, তার জন্য অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি। আর এখানে মাছটা ভিজে রেখেছি, মাছটা ভাজা হয়ে গেছে। আর অনুযায়ী তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে প্রায়। সবজি দিয়ে হালকা একটা একদম পাতলা ঝোল মাছ, শুধু দুপুরে খাবে। আর রাত্রেবেলায় সিদ্ধ ভাত করে দেবো, আর একটা মাছ ভেজে দিব, বা যদি ডিম খাই ডিম দিয়ে দিব। আমি তো ডিম রান্না করেছি, তারপর আবার যখন একটু মাছ ভুনা করি রাত্রে সহ হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ। হয়ে গেছে প্রায়। আমার এখানে ডিমের তরকারিও হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে আমার অলমোস্ট। এই তো আমার রুমের ফাইনাল লুক, ওইটা এখানে রেখেছি। এখানে ভালো লাগতেছে, বাট আমাদের একটু সমস্যা হচ্ছে কি, মানে আমাদের এদিক থেকে এসে এইদিকে আমাদের বারান্দা যাওয়ার রাস্তাটা, না রাস্তা আছে মাশাআল্লাহ অনেক আছে, কিন্তু এখানে এটা রাখলে হচ্ছে কি একটু মানে ছাওয়াটা, রোদের ইয়াটা, বাইরের আলোটা আস্তে আস্তে কম, এর জন্যই। তাছাড়া কোনো সমস্যা নাই। আর এখানে ওইটা ওখানে ছিল, যেহেতু জায়গাটা একটু কম হচ্ছিল, তাই এখানে গাছটা রেখেছি এখানে। আর ওই ইয়াটা আমি এখানে রেখেছি, ওই ওয়ার্ডরোবটা এখানে রেখেছি। আর ড্রেসিং টেবিলটা তো এখানেই আছে, এখানেই আছে ড্রেসিং টেবিলটা। এই তো ওইভাবে রেখেছি, ভালো লাগতেছে, এইভাবেও ভালো লাগতেছে। এখন 2 দিন থাক, তারপর আবার চেঞ্জ করে ফেলবো, সমস্যা নাই। তো আমি রান্নাঘরও ক্লিন করে ফেলছি, একদম পুরা ক্লিন করি। এটি বারান্দায় ছিল, বারান্দায় যেহেতু বৃষ্টি পড়ছে তো ভিজে এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য এখানে যেহেতু আমার খালি আছে এখানে রেখেছি। আমি যদি ইচ্ছা করে কিছু গাছ রাখতে পারবো। আমি একদম সব ক্লিন করে ফেলছি, চুলা টুলা পুরো একদম সব ক্লিন করে ফেলছি। এখন ওহিকে লাঞ্চটা দিয়ে দিব, আমি ওহি লাঞ্চটা করে নিক। সরি, আমি তো দেখাইতে ভুলে গেছি। এই হলো নুজাইফার জন্য তরকারি, সব সবজি দিয়ে। আর এটা হলো ওহিরে যে আলু দিয়ে ঝোল করেছি,
ঝোলটা খেয়ে গেছে। আর এটা এই যে অল্প করে একটু মাছ ভুনা করেছি, এইটা আমরাও খাবো, তো আর একা খেতে পারবে না। এই তো আজকে দুপুরের লাঞ্চ। তো মহিকে খেতে দিই, লাঞ্চটা দিয়ে দেব, লাঞ্চটা করুক। আমি এখন ওয়াশরুমে যাব, আর ওর আব্বু চলে আসবে সম্ভবত, লাঞ্চ করবে না, এখনই চলে আসবে বললো একটু পরেই। তো আজ আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আসতে পারি এবং সুস্থভাবে আপনাদের সাথে আবার কথা বলতে পারি। আপনাদের আমার এই তো সিম্পল লাইফের আমি নিয়ে প্রতিনিয়ত যা করি সেটা আপনাদের সাথে একটু একটু হালকা পাতলা শেয়ার করতে পারি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।